আসুন উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, ঈশ্বরের ব্যবস্থা এবং চিন্তার ফল। একটা চিন্তা হল গুরুত্বপূর্ণ। ভালো হোক বা খারাপ, সবকিছু আমাদের চিন্তা থেকে শুরু হয়। আপনারা কি একমত হবেন না? এই জন্য খারাপ চিন্তা খারাপ পরিণামের দিকে পরিচালিত করে, কিন্তু ভালো চিন্তা ভালো পরিণামের দিকে পরিচালিত করে, তাই না? পুরাতন নিয়মে ঈশ্বর মোশির দ্বারা আমাদের ব্যবস্থা দিয়েছিলেন। নতুন নিয়মে তিনি আমাদের খ্রিস্টের দ্বারা নতুন নিয়মের ব্যবস্থা দিয়েছেন। যেহেতু এটা হলো ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটা উপহার, আমাদের এটা বিশ্বাস করা এবং পালন করা উচিত, এটা চিন্তা করে যে এটা আমাদের ভবিষ্যতের উপকারের জন্য। কিন্তু লোকেরা প্রায়ই প্রথমে ঈশ্বরের ব্যবস্থা ত্যাগ করে। তারা বলে, যদি আমরা এটা পালন নাও করি, আমরা কি শুধু হে প্রভু, হে প্রভু বলে ডাকতে পারি না? কিন্তু যখন তারা এরকম করবে, তারা বিপত্তি, অনন্ত অভিশাপ এবং শাস্তি পাবে। ঈশ্বর আগেই বাইবেলের দ্বারা এটা ব্যাখ্যা করেছেন। তাহলে আমাদের ঈশ্বরের দেওয়া বাইবেলের শিক্ষা অনুসারে বিশ্বাস করা উচিত, তাই না? কেউ কেউ হয়তো চিন্তা করবে, কেন আমার সাথে এরকম হয়? প্রত্যেক পরিণামের একটা কারণ আছে। যেহেতু বপন করা প্রতিটি বীজ ফল নিয়ে আসবে, তাই এই মুহূর্ত থেকে আমাদের সমস্ত খারাপ চিন্তা ত্যাগ করা উচিত, সর্বদা ঈশ্বরের প্রতি প্রেম ও স্বর্গের জন্য আশা রাখা উচিত এবং ঈশ্বরের সমস্ত শিক্ষা সম্পূর্ণরূপে পালন করার জন্য দৃঢ় সংকল্প করা উচিত। এই সংকল্প ছাড়া আমরা ভালো পরিণামের আশা করতে পারি না। আজ আসুন আমরা জিরোমীয় 6 অধ্যায় 18 পদ দিয়ে শুরু করি। অতএব হে জাতিগণ, শুনো, হে মণ্ডলী, তাহাদের মধ্যে কি কি আছে, জ্ঞাত হও। হে পৃথিবী, শুনো, দেখো, আমি এই জাতির উপরে অমঙ্গল আনিব। এই অমঙ্গল কিসের পরিণাম? তাহাদের কল্পনাসমূহের ফল বর্তাইব। তারা যাই চিন্তা করুক না কেন, এই বিপত্তি তাদের চিন্তার পরিণাম ছিল। তাহলে তাদের চিন্তা কি ছিল? আসুন আমরা এটা অনবরত দেখি। তাহাদের কল্পনাসমূহের ফল বর্তাইব, কারণ তারা কি করছে? আমার বাক্যে অবধান করে নাই, আর আমার ব্যবস্থা, তাহারা তাহা হেয় জ্ঞান করিয়াছে। ঈশ্বর মানবজাতির জন্য উদ্ধারের ব্যবস্থা, জীবনের ব্যবস্থা এবং পাপের ক্ষমার ব্যবস্থা স্থাপন করেছেন। এটা আশ্চর্যজনক যে তারা সেই বিধি প্রত্যাখ্যান করেছে, যার মধ্যে ঈশ্বরের অনুগ্রহ আছে। ঈশ্বরের ব্যবস্থা অমান্য করা গ্রহণযোগ্য, এই চিন্তার পরিণাম যে বিপত্তিতে পরিচালিত করবে সেই বিষয়ে বাইবেল আমাদের জাগ্রত করে। ভাই ও বোনেরা, আজ আমরা যে বিশ্রাম দিন পালন করি সেটা কোনো সাধারণ দিন নয়। এমনকি স্বর্গের স্বর্গদূতরাও বিশ্রাম দিন পালন করতে চায়, কিন্তু এই অধিকার শুধুমাত্র আমাদেরই দেওয়া হয়েছে। এইভাবে নতুন নিয়মের ব্যবস্থা অর্থাৎ খ্রিস্টের ব্যবস্থা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসুন যিশাইয়া 24 অধ্যায় 5 পদ দেখি। আর পৃথিবী আপন নিবাসীদের পদতলে অপবিত্র হইল। এর কারণ কি? কারণ তাহারা ব্যবস্থা সকল লঙ্ঘন করিয়াছে, বিধি অন্যথা করিয়াছে, চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করিয়াছে।
জিরোমীয় 6 অধ্যায়ে তারা বিপত্তির সম্মুখীন হয়েছিল কারণ তারা ঈশ্বরের ব্যবস্থা অস্বীকার করেছিল, এবং যিশাইয়ে 24 অধ্যায়ে তারা ব্যবস্থা লঙ্ঘন করেছিল, বিধি অমান্য করেছিল ও চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করেছিল, এবং এর পরিণাম কি হয়েছিল? এই কারণ অভিশাপ পৃথিবীকে গ্রাস করিল। এটা তাদের ভুল কাজের কারণে ছিল। ও তন্নিবাসীগণ দোষী সাব্যস্ত হইল, এই কারণ পৃথিবী নিবাসীরা দগ্ধ হইল, অল্প লোকই অবশিষ্ট আছে। 7 পদ। নূতন দ্রাক্ষারস শোকার্ত হইয়াছে, দ্রাক্ষালতা ম্লান হইয়াছে, প্রফুল্লচিত্ত সকলে দীর্ঘনিশ্বাস ত্যাগ করিতেছে। ডম্ফের আমোদ নিবৃত্ত হইল, উল্লাসকারীদের কোলাহল শেষ হইল, বীণার আমোদ নিবৃত্ত হইল। এই সমস্ত কিছুর পিছনে কি কারণ আছে? তারা ব্যবস্থা লঙ্ঘন করেছিল, বিধি অমান্য করেছিল এবং চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করেছিল। যেহেতু তারা চিন্তা করেছিল এরকম কাজ করা ঠিক আছে, তাই তাদের চিন্তার পরিণামস্বরূপ তাদের কাছ থেকে আনন্দ, খুশি এবং শান্তি কেড়ে নেওয়া হয়েছিল। ঈশ্বর এই সমস্ত পরিণাম লিখে রেখেছিলেন। আজ যখন আমরা জিরোমীয় 6 অধ্যায় এবং যিশাইয়ে 24 অধ্যায়ে দেখি খ্রিস্টের ব্যবস্থা যা ঈশ্বর মানবজাতির জন্য স্থাপন করেছেন, সেটা আত্মিকভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শান্তি, খুশি, আনন্দ এবং অনন্ত স্বর্গরাজ্য দেওয়ার জন্য ঈশ্বর নতুন নিয়মের ব্যবস্থা স্থাপন করেছেন। অতএব যে কোনো কষ্ট হোক না কেন, আমাদের বিশ্রাম দিন এবং নতুন নিয়মের সমস্ত বিধি পালন করা উচিত, তাই নয় কি? এর কারণ প্রতিটি চিন্তা একটি বীজ হয়ে ওঠে। অতএব যেমন স্বর্গীয় মাতা বলেন, সর্বদা আনন্দ করো, আমাদের ভবিষ্যতের স্বর্গরাজ্যে যাওয়ার বিষয়ে চিন্তা করে আনন্দে পূর্ণ হওয়া উচিত, তাই নয় কি? সর্বোপরি এই পৃথিবী হল একটি আশ্রয়নগর। যেহেতু এখানকার জীবন অনন্ত খুশি, অনন্ত আনন্দ এবং অনন্ত শান্তির দ্বারা গঠিত নয়, তাই আমাদের অবশ্যই স্বর্গরাজ্যের দিকে দেখা উচিত। যিশাইয়ে 24 অধ্যায়ে এটা লেখা আছে, কারণ তাহারা ব্যবস্থা সকল লঙ্ঘন করিয়াছে, বিধি অন্যথা করিয়াছে, চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করিয়াছে। আসুন 6 পদ দেখি। এই কারণ অভিশাপ পৃথিবীকে গ্রাস করিল ও তন্নিবাসীগণ দোষী সাব্যস্ত হইল, এই কারণ পৃথিবী নিবাসীরা দগ্ধ হইল, অল্প লোকই অবশিষ্ট আছে। নূতন দ্রাক্ষারস শোকার্ত হইয়াছে, দ্রাক্ষালতা ম্লান হইয়াছে, প্রফুল্লচিত্ত সকলে দীর্ঘনিশ্বাস ত্যাগ করিতেছে। ডম্ফের আমোদ নিবৃত্ত হইল, উল্লাসকারীদের কোলাহল শেষ হইল, বীণার আমোদ নিবৃত্ত হইল। লোকে আর গান সহকারে দ্রাক্ষারস পান করে না, সুরাপায়ীদের মুখে সুরাতিক্ত লাগে। উৎসন্নতার নগর ভগ্ন হইয়া পড়িল, সমস্ত গৃহ রুদ্ধ হইল, ভিতরে যাওয়া যায় না। দ্রাক্ষারসের বিষয় সড়কে চিৎকার হয়, সমস্ত আমোদ অন্ধকার হইল, দেশের বিলাস নির্বাসিত হইল। নগরে ধ্বংস অবশিষ্ট রহিল, পুরোদ্বার খণ্ড খণ্ড হইয়া ভাঙ্গিয়া পড়িতেছে। এটা শুধুমাত্র একটা হতাশাজনক পরিস্থিতিকে চিত্রিত করে। এটা কখন হবে? যখন আমরা চিন্তা করি ঈশ্বরের ব্যবস্থা অমান্য করা ঠিক আছে, তখন চিন্তার ফল হিসাবে এরকম পরিণাম আসবে। আমাদের শুধুমাত্র বিশ্রাম দিন, নিস্তার পর্ব, আবরকের বিধি এবং বাপ্তিস্মের উপর মনোযোগ দেওয়া উচিত নয়। ঈশ্বর সবসময় আমাদের অনেক শিক্ষা দেন। আজ যেমন ঈশ্বর বলেছেন, সর্বদা আনন্দ করো, আসুন আমাদের জীবন থেকে অন্ধকার দূর করি। যেহেতু আমরা স্বর্গে যাচ্ছি, আমাদের আনন্দিত না হওয়ার কি কোনো কারণ আছে? ভাই ও বোনেরা, কি হবে যদি আপনারা এক সপ্তাহের মধ্যে আমেরিকায় ঘুরতে যান? বা কি হবে যদি আপনারা মহাকাশে ভ্রমণ করতে যান এবং মহাকাশযান থেকে নিচের দিকে পৃথিবীকে দেখেন? আপনাদের কেমন লাগবে? যদিও লোকেরা আপনাদের বিষয়ে খারাপ কথা বলে, তবুও আপনারা খুশি হবেন। যদিও আপনি এরকম বলছেন, আমি শীঘ্রই মহাকাশে যাব এবং নিচে এই গ্রহকে দেখব, আপনারা আনন্দে পূর্ণ হবেন কারণ আপনাদের কাছে আশা আছে। যেহেতু স্বর্গ হল একটা আনন্দময় জগৎ,
তাই আমাদের খুশি ও আনন্দ দেওয়া হয়েছে, কিন্তু এই পৃথিবী হল একটা আশ্রয় নগর। আমরা যা চাই সবকিছু হতে পারে না। যদি সবকিছু আমাদের ইচ্ছা অনুসারে হতো, তাহলে এটা আশ্রয় নগর হতো না। অতএব ঈশ্বর আমাদের বলেছেন যে স্বর্গরাজ্যে আমরা আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারব এবং চিরকাল অনন্ত জীবন ও আশীর্বাদ উপভোগ করতে পারব। যেহেতু আমরা স্বর্গে সবকিছু করতে পারি, তাই ঈশ্বর কি বাইবেলের দ্বারা আমাদের অনেক শিক্ষা দেন না, যাতে আমরা প্রভুর মধ্যে বাঁচতে, প্রভুর বিষয়ে চিন্তা করতে, প্রভুর প্রতি আশা রাখতে, প্রভুতে আনন্দ করতে এবং ঈশ্বরের দেওয়া পথকে অনুসরণ করতে পারি। নতুন নিয়মের ব্যবস্থা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। যখনই তারা চিন্তা করেছিল যে ঈশ্বরের ব্যবস্থা অমান্য করা ঠিক আছে, তারা ব্যবস্থা লঙ্ঘন করেছিল এবং চিরস্থায়ী নিয়মকে ভেঙে দিয়েছিল। পরিণামস্বরূপ একটা অভিশাপ পৃথিবীকে গ্রাস করে এবং এর বাসিন্দারা শাস্তির সম্মুখীন হয়, যা তাদের জন্য শুধু একটা অন্ধকার ভবিষ্যৎ ছেড়ে যায়। সেই জন্যই যে খবর আমরা ভাগ করি এবং প্রচার করি সেটাকে সুসমাচার বলা হয়, তাই নয় কি? যদি লোকেরা এই সুসমাচারকে গ্রহণ করে এবং ঈশ্বরের ব্যবস্থা সঠিকভাবে বোঝে, প্রথমত তারা স্বর্গে যাবে, তারা ক্ষমা, অনন্ত জীবন এবং উদ্ধার পাবে, তারা স্বর্গরাজ্যের উত্তরাধিকার পাবে এবং রাজকীয় যাজক হবে। ঈশ্বর আমাদের জন্য সেই অনন্ত স্বর্গরাজ্য প্রস্তুত করেছেন, যেখানে আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তাই স্বর্গের আশার সাথে আসুন আমরা সব সময় এই বলে আনন্দিত হই, অপেক্ষা করুন, আর আপনি দেখবেন আমি কোথায় যাচ্ছি। এই পৃথিবীতে থাকাকালীন লোকেরা হয়তো আমাদের চিনতে পারবে না, কিন্তু স্বর্গে স্বর্গদূতেরা আমাদের বলবেন, ঈশ্বরের প্রেম যা আপনারা এই পৃথিবীতে অনুভব করেছেন, সেটা এমন কিছু যা আমরা কখনো অনুভব করিনি। আপনারা, যাদের এরকম অভিজ্ঞতা হয়েছে, হলেন সত্যিই চমৎকার। ঈশ্বর কি আমাদের সেই মহিমা দেওয়ার প্রতিজ্ঞা করেননি, যা চিরকাল তারার মতো চমকাবে? আমাদের এটাকে নিজেদের লক্ষ্য হিসাবে স্থাপন করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত। যখন আপনারা পৃথিবীর দিকে দেখেন, আপনারা শুধুমাত্র হতাশা, উদ্বেগ, অভিশাপ এবং বিপত্তির সাথে একটা অন্ধকার ভবিষ্যৎ দেখতে পান। কিন্তু যখন আপনারা স্বর্গের দিকে দেখেন, সেখানে আনন্দ ও খুশি উপচে পড়ছে, যেখানে মৃত্যু, শোক, কান্না বা দুঃখ নেই। সেখানে কোনো ঝগড়া বা অভিশাপও থাকবে না। এটা একে অপরের প্রেমে উপচে পড়ছে। এরকম জগতে প্রবেশ করার জন্য আমাদের ঈশ্বরের দেওয়া নতুন নিয়মের ব্যবস্থা সম্পূর্ণভাবে পালন করা উচিত। ব্যবস্থা আমাদের খ্রিস্টের কাছে ও আমাদের স্বর্গীয় মাতা নতুন জেরুসালেমের কাছে পরিচালিত করবে, এবং পিতা ও মাতাকে অনুসরণ করে আমরা কি অনন্ত স্বর্গরাজ্যে ফিরে যাব না? আসুন দ্বিতীয় থিসলনিকীয় 1:7 দেখি। আসুন 1:7 দেখি। এবং ক্লেশ পাইতেছ যে তোমরা, তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন, ইহা তখনই হইবে, যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন। এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন। আমাদের প্রভু যীশুর সুসমাচার বলতে নতুন নিয়মকে বোঝায়। যারা নতুন নিয়মের ব্যবস্থা পালন করে না, তাদের কি হবে? ঈশ্বর তাদের অনন্ত বিচারের দ্বারা শাস্তি দেবেন। তারা উদ্ধার বা পাপের ক্ষমা পেতে পারবে না। একইভাবে দ্বিতীয় থিসলনিকীয় 1 বলে যে তারা অনন্ত শাস্তি পাবে। যিশায় 24 বলে যে একটা অনন্ত অভিশাপ পৃথিবীকে গ্রাস করবে। জিরমীয় 6 বলে যে তারা ঈশ্বরের ব্যবস্থাকে অস্বীকার করার জন্য বিপত্তি ভোগ করবে এবং এটা হলো তাদের চিন্তার ফল।
কেউ কেউ বলে বিশ্রাম দিন শনিবার হোক বা রবিবার হোক, যে কোনো দিনে ঈশ্বরের সেবা করা কি যথেষ্ট নয়? এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? এটা হলো গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ, সেই জন্যই ঈশ্বর এটাকে সপ্তম দিন হিসাবে মনোনীত করেছেন। আজ কেউ কেউ বলে আমরা যখন চাই এটা প্রত্যাখ্যান করা বা এটা পালন করা ঠিক আছে। এটা হলো তাদের চিন্তা। এটা ঈশ্বরের চিন্তা নয়। অতএব তাদের চিন্তার ফল হিসাবে তারা অনন্ত নরকে গিয়ে বিপত্তি ও অভিশাপ পাবে। এই সমস্ত দুর্ভাগ্যজনক ঘটনা পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের নবীদের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বরের ব্যবস্থা কখনো ত্যাগ করবেন না। যখন আপনারা স্বর্গে আসবেন, আপনারা এর সমস্ত কারণ বুঝতে পারবেন। আপনারা এখন এটা অনুভব করেন না, কিন্তু পরে বুঝবেন। এটা কি সত্য নয় যে ঈশ্বর কোনো কিছুই কারণ ছাড়া করেন না? তাহলে আসুন আমরা বিশ্রাম দিনের বিষয়ের সংক্ষেপে একটা দিক যাচাই করে দেখি। আসুন যিহিজকেল 22 অধ্যায় 25 পদ দেখি। 22 অধ্যায় 25 পদ। তথাকার ভাববাদিগণ তথায় চক্রান্ত করে, তাহারা এমন গর্জনকারী সিংহের ন্যায়, যে মৃগ বিদারণ করে, তাহারা প্রাণীদিগকে গ্রাস করিয়াছে, তাহারা ধন ও বহুমূল্য বস্তু হরণ করে, তাহারা তথায় অনেক স্ত্রীকে বিধবা করিয়াছে। যাজকরা কি করেছে? তারা ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করেছে। তথাকার যাজকগণ আমার ব্যবস্থার প্রতি দৌরাত্ম্য করিয়াছে ও আমার পবিত্র বস্তু সকল অপবিত্র করিয়াছে। পবিত্র ও সামান্যের কিছু বিশেষ রাখে নাই, সূচি অসুচির কোনো প্রভেদ শিক্ষা দেয় নাই, ও আমার বিশ্রামদিন সকলের প্রতি চক্ষু মুদিয়াছে। আর আমি ঈশ্বরের সাথে কেমন আচরণ করা হয়েছে, তাহাদের মধ্যে অপবিত্রীকৃত হইতেছি। এমনকি শুধুমাত্র বিশ্রামদিন পালন না করার একটি কাজ দ্বারাও ঈশ্বর বলেছেন, আমি তাদের মধ্যে অপবিত্রীকৃত হচ্ছি। তারা আমাকে অসম্মান করছে। আজ সমুদ্রতীরের বালির মতো অসংখ্য চার্চ এবং ধার্মিক লোকেরা আছে। তারা চিন্তা করে আমরা বিশ্রামদিন পালন না করার কারণে ঈশ্বর কি সত্যি এটা করবেন। কিন্তু এটা তাদের নিজেদের চিন্তা। ঈশ্বর কি নবী যিহিজকেলের দ্বারা তাঁর চিন্তা আমাদের বলেননি? ঈশ্বর আমাদের স্পষ্টভাবে বলছেন, যারা বিশ্রামদিন পালন করে না, আমি তাদের মধ্যে অপবিত্রীকৃত হচ্ছি। ভাই ও বোনেরা, যে ব্যবস্থা ঈশ্বর আমাদের দিয়েছেন সেটা সত্যিই গুরুত্বপূর্ণ। যদি এটা গুরুত্বপূর্ণ না হতো, ঈশ্বর মসির ব্যবস্থার দ্বারা তা সমাপ্ত করতে পারতেন। কিন্তু মিখা 4 অধ্যায়ে ঈশ্বর একটা নতুন ব্যবস্থা ঘোষণা করেছেন। তিনি কি করেননি? এটা সিনাই পর্বতের ব্যবস্থা নয়, কিন্তু সিয়ন থেকে আসা ব্যবস্থা। যেহেতু আমাদের ব্যবস্থার মধ্যে থাকা এবং এটা পালন করা উচিত, তাই বাইবেল কি বলে যে মলকিসেদকের রীতি অনুসারে খ্রিস্টকে তিনি হলেন অনন্তকালীন মহাযাজক। যদি কোনো বলিদান না থাকত, তাহলে মহায়াজকের প্রয়োজন হতো না। বলিদান অর্থাৎ আরাধনার কারণেই কি সেখানে মহাযাজক নেই? এটা কি বলে যে মলকিসেদকের রীতি অনুসারে খ্রিস্টের যাজকত্ব হল ক্ষণস্থায়ী? এটা অনন্তকাল থাকে এবং কখনো অদৃশ্য হয়ে যাবে না। তাহলে আমাদের অনুভব করা উচিত যে ঈশ্বরের ব্যবস্থা কখনো অদৃশ্য হবে না, কিন্তু চিরকালের জন্য থাকবে। আমাদের উচিত নয় কি? কিন্তু প্রায় সমস্ত চার্চই বলে আমাদের এটার দরকার নেই। যদি আপনারা মথি 7 অধ্যায় 21 পদ থেকে পড়েন, যারা এরকম বলে তাদের বিষয়ে ঈশ্বর বলেছেন, হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। অন্য কথায়, যিশু বলেছিলেন, যেখানে আমি আছি সেখান থেকে চলে যাও। যেহেতু যিশু স্বর্গে বাস করেন, যদি কেউ সেখান থেকে চলে যায় তাহলে আর কোথায় যেতে হবে? অতএব আমরা দেখতে পারি যে আমাদের জন্য ঈশ্বরের ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। আমরা কি পারি না? ঈশ্বরের ব্যবস্থা আমাদের চোখকে আলোকিত করে
আমাদের আত্মাকে নতুন করে এবং আমাদের আত্মাকে পাপ থেকে উদ্ধার করে যাতে আমরা ঈশ্বরের কাছে ফিরে যেতে পারি। এর এরকম অসাধারণ শক্তি আছে। কিন্তু যদিও আমাদের জন্য বিশ্রাম দিন, নিস্তার পর্ব এবং নতুন নিয়মের সমস্ত বিধি পালন করা স্বাভাবিক, অন্যরা এটাকে অদ্ভুত বলে মনে করে। কেন তারা রবিবারের বদলে শনিবার চার্চে যায়? কেন তারা ক্রিসমাসের পরিবর্তে নিস্তার পর্ব পালন করে? আমরা যে সমস্ত ব্যবস্থা পালন করি সেগুলি ঈশ্বরের শিক্ষা থেকে আসে। অতএব ঈশ্বর তাদের আমার প্রজা বলে সম্বোধিত করেন যারা তাঁর ব্যবস্থা পালন করে এবং এমনকি তাদের সমস্ত পাপ ক্ষমা করার প্রতিজ্ঞা করেন। আসুন যিশাইয়ের পুস্তক দেখি। যিশাইয় 51 অধ্যায় 7 পদ। তোমরা যাহারা ধার্মিকতা জানো যে লোকদের অন্তরে, তারা তাদের অন্তরে কি গ্রহণ করেছে? অন্য কারোর ব্যবস্থা নয়, বরং আমার ব্যবস্থা আছে। তোমরা আমার বাক্যে কর্ণপাত করো, মর্তের টিটকারিতে ভয় করিও না, তাহাদের বিদ্রূপে উদ্বিগ্ন হইও না। কেননা কীটে তাহাদিগকে বস্ত্রের ন্যায় খাইয়া ফেলিবে ও কৃমিরা তাহাদিগকে মেশলোমের ন্যায় খাইয়া ফেলিবে, কিন্তু আমার ধর্মশীলতা অনন্তকাল ও আমার পরিত্রাণ কতদিন পুরুষানুক্রমে থাকিবে। এই আশীর্বাদপূর্ণ বাক্যগুলি কাদের দেওয়া হয়েছে? ঈশ্বর এই আশীর্বাদপূর্ণ বাক্যগুলি তাদের জন্য রেখেছেন যারা তাঁর ব্যবস্থা পালন করে, সেই লোকেরা যারা উদ্ধারের ব্যবস্থার মধ্যে আছে। আসুন জিরমীয় 31 অধ্যায় 31 পদ দেখি। সদাপ্রভু বলেন, দেখো, এমন সময় আসিতেছে যে সময়ে আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। 33 পদ। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। যদি একজনের কাছে ঈশ্বরের ব্যবস্থা না থাকে, তাহলে তারা ঈশ্বরের লোক নয়। এইভাবে ফিলিপিয় পুস্তক অনুসারে আমাদের নাগরিকত্ব কোথাকার? যে সমস্ত লোকেদের স্বর্গের নাগরিকত্ব আছে, তাদের অবশ্যই ঈশ্বরের ব্যবস্থা ধরে রাখা উচিত। বিশ্রাম দিন কি ঈশ্বরের আজ্ঞা নয়? নিস্তার পর্বের বিষয় কি? ঈশ্বর আমাদের এটা পালন করার আজ্ঞাও দিয়েছেন। যাত্রা পুস্তক 12 ও 13 অধ্যায়ে ঈশ্বর নিস্তার পর্ব পালন করার আজ্ঞা দিয়েছেন, এবং লুক 22 অধ্যায়ে যিশু একান্তভাবে পিতর ও যোহনের সাথে নিস্তার পর্ব পালন করতে চেয়েছিলেন। আসুন 34 পদ থেকে পড়তে থাকি। আসুন 34 পদ দেখি। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও, এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি, তিনি কি করবেন, তাহাদের অপরাধ ক্ষমা করিব। কিসের দ্বারা ঈশ্বর তাদের অপরাধ ক্ষমা করবেন? ঈশ্বরের ব্যবস্থা, নতুন নিয়মের দ্বারা। কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব, এবং তিনি আর কি করবেন? তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। ঈশ্বর আমাদের এই শিক্ষা দিয়েছেন এবং ব্যবস্থা পালন করার আজ্ঞা দিয়েছেন। কিন্তু শয়তান সবসময় ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে আমাদের এটা পালন না করতে বলে। তাদের চিন্তার ফল হিসাবে তারা অনন্ত বিনাশের গর্তে পড়ছে। স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তানদের জন্য, যারা শেষ পর্যন্ত ঈশ্বরের শিক্ষা অনুসারে ঈশ্বরের ব্যবস্থা পালন করবে, ঈশ্বর তাদের সমস্ত জাতির মধ্যে উচ্চ করবেন। আসুন যাত্রা পুস্তক 20 অধ্যায় খুলি। আসুন 20 অধ্যায় 8 পদ দেখি। তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও,
কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেদিন তুমি কি তোমার পুত্র কি কন্যা, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার পুরোদ্বারের মধ্যবর্তী বিদেশী, কেহ কোনো কার্য করিও না। কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু তিনি কি করেছিলেন? বিশ্রামদিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। যারা বিশ্রামদিন পালন করে ঈশ্বর তাদের সকলকে আশীর্বাদ করবেন। এছাড়াও ঈশ্বর বিশ্রামদিনকে পবিত্র করেছেন এবং বিশ্রামদিনের দ্বারা ঈশ্বর আমাদের পবিত্রতার দিকে পরিচালিত করেন। এই বাক্যগুলি পরীক্ষা করার দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বরের ব্যবস্থা পালন করা উচিত কিনা। ভাই ও বোনেরা, এটা না পালন করা কি ঠিক হবে? নিঃসন্দেহে আমাদের ঈশ্বরের ব্যবস্থা পালন করা উচিত। যদি লোকেরা এটা থেকে দূরে চলে যায়, তাহলে ঈশ্বর যখন শেষ দিনে জ্বলন্ত আগুনে প্রকট হবেন তখন তিনি তাদের শাস্তি দেবেন। যিশাইয়ে 24 অধ্যায়ে লেখা আছে যে তাদের উপর বড় বিপত্তি আসবে। ঈশ্বর আমাদের এই শিক্ষা দিয়েছেন এবং এই যুগে আমাদের নতুন নিয়মের সত্যে নিয়ে এসেছেন। তিনি কি আসেননি? আসুন হোশেয় 8 অধ্যায়ে যাই। আসুন হোশেয় 8 অধ্যায় 12 পদ দেখি। আমি তাহার জন্য আপন ব্যবস্থার 10 সহস্র কথা লিখি, সে সকল কি বিজাতীয় রূপে গণিত হয়। এর কারণ কি? এটা হল তাদের চিন্তার ফল। কেন ঈশ্বর মনুষ্যজাতিকে নবীদের এবং বাইবেলের দ্বারা অপ্রাসঙ্গিক ও অসার জিনিসের বিষয়ে শিক্ষা দিয়ে যাচ্ছেন, বিশেষ করে শতশত বা হাজার হাজার বছর ধরে? যদিও ঈশ্বর মনুষ্যজাতির জন্য তাঁর ব্যবস্থা দিয়েছিলেন, তারা সেগুলিকে বিজাতীয় কিছু বলে বিবেচনা করেছিল। যদি বিশ্রামদিন শনিবার বা রবিবার হয়, তাতে কি আসে যায়? যিশুর জন্মকে স্মরণ করার জন্য ক্রিসমাস পালন করা কি ভালো হবে না? নিস্তার পর্ব খুবই অপরিচিত। আমার কি এটা পালন করা দরকার আছে? যেহেতু তারা তাদের চিন্তাকে ধরে রাখে, তাই পরিণাম কি হয়? তাদের কি অনন্ত স্বর্গরাজ্য দেওয়া হবে? এই মুহূর্তে লোকেরা হয়তো বিশ্রামদিন বা নতুন নিয়মের নিস্তার পর্বের অর্থ বোঝে না, যা আমরা পালন করি। কিন্তু ঈশ্বর সিয়নে তাঁর সমস্ত সন্তানদের সমস্ত লোকেদের মধ্যে উচ্চতম স্থানে রাখার প্রতিজ্ঞা করেছেন, এমন পদে যাকে এমনকি স্বর্গদূতরাও ঈর্ষা করে। আসুন যাত্রা পুস্তক 15 অধ্যায় দেখি, যেখানে বলা হয়েছে যে ঈশ্বর আমাদের জন্য ব্যবস্থা স্থাপন করেছেন। আসুন যাত্রা পুস্তক 15 অধ্যায় 25 পদ দেখি। তাহাতে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিলেন, আর সদাপ্রভু তাহাকে একটা গাছ দেখাইলেন। তিনি তাহা লইয়া জলে নিক্ষেপ করিলে জল মিষ্ট হইল। সেই স্থানে সদাপ্রভু তিনি কি করেছিলেন? ইসরায়েলের নিমিত্ত বিধি ও শাসন নিরূপণ করিলেন। ঈশ্বর তাদের জন্য কি দিয়েছিলেন? ঈশ্বরের ব্যবস্থা, বিধি এবং নিয়ম। সমস্ত মানবজাতির জন্য এবং আত্মিক আশ্রয় নগরে বাস করা স্বর্গীয় পাপীদের জন্য ঈশ্বর নতুন নিয়মের সত্য প্রদান করেছেন। অতএব আসুন আমরা সকলের কাছে বিশ্রামদিন ও নিস্তার পর্বের বিষয়ে প্রচার করি। আসুন আমরা পরিশ্রমের সাথে প্রচার করি, যাতে তাদের ভবিষ্যৎ অনন্ত স্বর্গরাজ্য হয়, এবং আন্তরিকভাবে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার সময় আসুন আমরা আনন্দের জীবনযাপন করি। এই পৃথিবীতে আমরা স্বর্গের দিকে দেখি এবং এর দিকে দৌড়াই। যেহেতু আমরা স্বর্গের দিকে দেখি, সেখানে কি যন্ত্রণা বা দুঃখ থাকতে পারে? স্বর্গ সবসময় আমাদের চোখের সামনে থাকে। কেউ একবার এই গল্প বলেছিল, যদি আপনি জলে এক মুঠো নুন দেন, এটা কি নোনতা হবে নাকি স্বাদহীন? পাত্রের আকারের উপর নির্ভর করে এটা উভয়ই হতে পারে। যদি আপনি একটা ছোট কাপে এক মুঠো নুন দেন, তাহলে জল নোনতা হয়ে যাবে।
채운다고 하더라도 그 물은 짤 수밖에 없습니다. কিন্তু যদি আপনি একটা বড় হ্রদে এক মুঠো নুন দেন তাহলে জল কি লবণাক্ত হবে? 투입한다면 그 물이 짜겠습니까? এটা 영원히 হয়তো কোনো 거의 প্রভাব ফেলবে না। 그렇듯이 একইভাবে 우리 যদিও হাজার হাজার বাধা 이 আছে 땅에 যা আমাদের স্বর্গরাজ্যে যাওয়ার পথে বাধা দেয়, 방해하는 수만 가지 어떤 일들이 있습니다만 তবুও যদি আমাদের হৃদয়ের পাত্র বড় হয় আমরা সহজেই এই সমস্ত কিছু গ্রহণ করতে পারব। 그런 것도 다 허허실실 받아들일 수 있습니다. 우리 কিন্তু 마음의 그릇이 যদি আমাদের হৃদয়ের 작다고 পাত্র 한다면 ছোট হয় 영향을 আমরা 받을 প্রভাবিত 수밖에 হই। 없습니다. যদিও অসংখ্য বাধা আছে যা আমাদের বিশ্বাসের পথে বাধা দেয়, তবুও যদি আমরা অনন্ত স্বর্গরাজ্যের কথা চিন্তা করি আমরা আনন্দিত হতে পারব, তাই না? এলোহিম ঈশ্বর উদ্ধারের পথ খুলে দিয়েছেন এবং আমাদের পাপের ক্ষমা প্রদান করেছেন। আমি পিতা ঈশ্বর খ্রিস্ট আনসাংহোম এবং স্বর্গীয় মাতা নতুন জেরুসালেমকে অনন্ত ধন্যবাদ ও মহিমা জানাই। এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।